30,000 per. Okay? Poison of that. And it should be paid in cash. I will give you the fine receipt, then you can leave here. Okay? And I'll write to District Magistrate of Dhaka so that your gun license to be revoked. I'll do. আপনারা জানেন যে আমাদের গজারি উপজেলার এই মাথাভাঙ্গা গ্রামে এখানে ঈদগাহ মাঠের এই জায়গায় দুটো প্রাইভেট কার এলাকাবাসী জব্দ করে যে তাদের কাছে খবর থাকে যে এখানে কিছু অতিথি পাখি শিকার করে তাদের গাড়িতে রাখা আছে। তো সংবাদ পেয়ে পুলিশ এবং আমি এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে যে দেখা গেল যে তাদের আসলে লাইসেন্স করা অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তারা এই অতিথি পাখিগুলো শিকার করেছে। এখানে মূলত নদীতে যে পাতিহাঁসটা পাওয়া যায় আমাদের মেঘনা নদীতে, সেই পাতিহাঁস বিপুল সংখ্যায় প্রায় 5-6টা বস্তাতে প্রায় 200-র কাছাকাছি আমরা এখানে হাঁসের পাই, তাদের খনিত অংশগুলো পাই। তো এটা যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর আমাদের যে তফসিলটা আছে, সেই তফসিলের 1 নম্বর তফসিলভুক্ত প্রাণী, সেই প্রাণী হত্যা এবং এটা আইনের ব্যত্যয়, যে কারণে এটা মোবাইল কোর্টের তফসিলভুক্ত হয়। আমি এটাকে আমলে গ্রহণ করি এবং তাদের মধ্যে 6 জনকে আমরা পেয়েছি। 6 জনের মধ্যে একজনের নামে এই 3টা অস্ত্রের লাইসেন্স করা, তাকে আমরা এই আইনের 38 ধারায় 1 উপধারায় আমরা 1 লাখ টাকা জরিমানা করি এবং বাকি 5 জনের প্রত্যেককে 30,000 টাকা করে আমরা জরিমানা করেছি। আর তাদের যে অস্ত্রগুলো আছে সেটি জব্দ তালিকা করে আপাতত আমাদের গজারিয়া থানায় এটা হেফাজতে রাখা হচ্ছে। পরবর্তীতে যাচাই বাছাই করে এবং লাইসেন্স সঠিকতা যাচাই করে এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেই সাথে যে মাংসগুলো আমরা জব্দ করি, যেহেতু এটি আসলে ভক্ষণযোগ্য ছিল, এটি প্রশাসনিক একটা ব্যবস্থার অংশ হিসেবে এটিকে আশেপাশের যে এতিমখানা এবং মাদ্রাসাগুলো আছে সেটাতে আমরা এটা বিতরণ করেছি।